আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। এই অধ্যায়ে পড়ার আগে আমরা অনুশীলনীতে যাওয়ার আগে আমরা প্রথম রিডিংগুলো পড়ে নেব। আমি যদিও আজকে রিডিং নিয়ে আলোচনা করবো না, রিডিংগুলো তোমরা নিজেরা বাসায় ভালো মতো পড়ে নেবে। আমাদের রিডিংয়ের মধ্যে কি পয়েন্টগুলো আছে হচ্ছে ভালো মন্দ ন্যায় অন্যায়। আমাদের হচ্ছে কিছু এখানে কি দেওয়া আছে, পয়েন্ট আকারে দেওয়া আছে, কিছু কাজ দেওয়া আছে। এখানে ভালো কাজও আছে, মন্দ কাজও আছে, ন্যায় কাজও আছে, অন্যায় কাজও আছে। আমরা এখান থেকে কোনটি ভালো কোনটি মন্দ আলাদা করব, ঠিক আছে? ভালো কাজগুলো আলাদা করব, মন্দ কাজগুলো আলাদা করব। এগুলো তোমরা নিজেরা করে নেবে, এগুলো নিয়ে আমি আলোচনা করবো না। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই রিডিংগুলো তোমরা ভালো মতো পড়ে নেবে, কারণ যত অনুশীলন আছে সেগুলো কিন্তু এই রিডিং থেকেই আসবে। এরপর এই অধ্যায়ে হচ্ছে উদারতা সম্পর্কে দেওয়া আছে। উদারতা কি, এগুলো আমরা পড়ে নেব। অন্যের সঙ্গে ভালো আচরণ, নর্ম ব্যবহার, সহানুভূতিশীল উদয় প্রদর্শন, এগুলোই হচ্ছে উদারতা, ঠিক আছে? উদারতা হচ্ছে একটি মহৎ গুণ যা হচ্ছে নিঃস্বার্থভাবে অন্য উপকার করতে উৎসাহ করে। আর তারপর আমরা উদারতাটা পড়বো ভালো মতো। তারপর আছে হচ্ছে পরোপকার কীভাবে করা যায়, পরোপকার করলে কি কি হয়, এগুলো আমরা পড়ে নেব। এই রিডিংগুলো পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো এবং এইগুলো আমাদের জীবনে অনুসরণ করার চেষ্টা করব। এরপর হচ্ছে দেশপ্রেম। দেশকে ভালোবাসা কিন্তু ইমানের অঙ্গ এবং দেশকে ভালোবাসতে হবে। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ হচ্ছে আমার মায়ের মতো। তো আমরা দেশপ্রেম কীভাবে করব, দেশকে কীভাবে ভালোবাসবো তারও বিস্তারিত আলোচনা দেওয়া আছে এই রিডিংয়ে। এগুলো আমরা পড়ে নেব। আমরা এগুলো নিয়ে বিস্তারিতভাবে রিডিংগুলো পড়বো না, আলোচনা করবো না। আমরা সরাসরি অনুশীলনী প্রশ্ন উত্তরগুলোর সমাধান করব। দেখুন, 3-এ প্রথমেই রয়েছে হচ্ছে কোনটি সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। কোনটি নৈতিক গুণ? আচ্ছা, কোনটি নৈতিক গুণ বলো তো? কৃপণতা করা, এটা অবশ্যই ভালো গুণ, এটা খারাপ গুণ। সত্য কথা বলা, আচ্ছা আমরা কিন্তু পেয়ে গেছি। নৈতিক গুণ হচ্ছে সত্য কথা বলা। এরপর কথা আছে কোনটি মানবিক গুণ। এক আছে অসহায়কে দান করা, কথা দিয়ে কথা রাখা, নিজের মতকে প্রাধান্য দিয়ে মন্দ কাজে সহযোগিতা করা। আচ্ছা, মানবিক গুণ হচ্ছে অসহায়কে দান করা, ঠিক আছে? অসহায়কে দান করা এটা একটা মানবিক গুণ, আবার কথা দিয়ে কথা রাখা এটাও মানবিক গুণ, এই দুটোই হয়ে যায়। তারপর হচ্ছে আমরা কিভাবে উদারতা দেখাতে পারি। আমরা উদারতা দেখাতে পারি কিভাবে? পরম সহিষ্ণুতা প্রদর্শন করে, অন্যদের এড়িয়ে চলে, অন্যের কথা অনুযায়ী কাজ করে, নাকি অন্যকে সাহায্য করে। উদারতা দেখাতে পারি হচ্ছে অন্যকে সাহায্য করে। তারপর কিভাবে আমরা পরোপকার করতে পারি। কিভাবে আমরা পরোপকার করতে পারি, এটার উত্তর হবে হচ্ছে অন্ধ ও বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করে। তারপর তুমি দেশপ্রেমকে গুরুত্বপূর্ণ মনে করো, কারণ তা দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্যত করে। এটা হবে 2 নম্বরে, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্যত করে। এরপর আছে 2-এর শূন্যস্থান পূরণ করি। কতে আছে হচ্ছে যে কাজগুলো মানুষের কল্যাণ বয়ে আনে সেগুলো হলো ড্যাশ কাজ। সেগুলো কী কাজ? সেগুলো হলো ভালো কাজ, ভালো কাজ। তারপর পিতা মাতা ও বড়দের সঙ্গে ড্যাশ বিনিময় করব। কি বিনিময় করব? বড়দের সঙ্গে সবসময় সালাম বিনিময় করব। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ড্যাশ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। অন্যের উপকার করলে নিজেরও ড্যাশ হয়, কি হয়? কল্যাণ হয়, নিজেরও কল্যাণ হয়। তারপর প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা সচেতন হব। সচেতন ব্যবহারে আমরা সচেতন হব। তাহলে আমরা শূন্যস্থানগুলো করলাম। তারপর হচ্ছে আমাদের পরের পৃষ্ঠা 60 পৃষ্ঠাতে আছে হচ্ছে বাম পাশের সাথে ডান পাশ মিল করো। কতে ভালো কাজের উদাহরণ হলো, বলতো কি ভালো কাজের উদাহরণ হলো? সত্য কথা বলা, সৎ কাজ করা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করা। এগুলো হচ্ছে ভালো কাজের উদাহরণ। উদারতা এমন একটি গুণ যা কি করে? মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উৎসাহিত করে। এটা হবে মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উৎসাহিত করে। কর্জে হাসানা এর মাধ্যমে আমরা ঋণ দিয়ে অভাবী মানুষের উপকার করতে পারি। তাহলে আমরা কর্জে হাসানার মাধ্যমে ঋণ দিয়ে মানুষের উপকার করতে পারি। তারপর সপারিতে পড়া বুঝতে সহায়তা করে পরোপকার করা যায়। দেশপ্রেমের জন্য সব কিছুর উপরে কী করতে হবে? দেশের স্বার্থ ও প্রয়োজনকে প্রাধান্য দিতে হবে দেশপ্রেমের জন্য। আচ্ছা, এভাবে আমরা ডান বামগুলো করলাম। কিন্তু ডান বাম কিন্তু অনেকে আমি দেখি খাতাতে কী করে,
যে এইভাবে বক্স করে 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 তুলে যেভাবে আছে সেভাবে তুলে তারপর কী করে এইভাবে মিল করে দেয়। আমি এটা খুব দ্রুত করার জন্য করেছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষাতে এভাবে তুলবে না। তোমরা কী করবে, বাম পাশে যে লেখা আছে ভালো কাজের উদাহরণ হলো, এটা লেখার পরে হাইফেন দিয়ে এটার সাথে ডান পাশে কোন বাক্যটা যাবে সেটা লিখতে হবে। উদাহরণ হলো সত্য কথা বলা, সৎ কাজ করা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা প্রদর্শন করা। হাইফেন দিয়ে এই বাক্যটা লিখে দিবে। আবার খ, উদারতা এবং একটি গুণ, যা এটা লেখার পরটা হাইফেন দিবে। তারপর লিখবে হচ্ছে মানুষকে নিঃস্বার্থভাবে অন্য উপর করতে সাহায্য করে, কোনো বক্স করার প্রয়োজন নেই। তারপর 4 নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। কথা আছে অপব্যয় করা মন্দ কাজ, এটা অবশ্যই সত্য, শুদ্ধ হবে। অপব্যয় করা আসলে মন্দ কাজ। তারপর উদার ব্যক্তি নিজের স্বার্থ বড় করে দেখেন, অশুদ্ধ। উদার ব্যক্তি নিজের স্বার্থ কখনো বড় করে দেখেন না। দান সৎকার মানুষের আয় বৃদ্ধি করে, এটা শুদ্ধ হবে। দান সৎকার মানুষের আয় বৃদ্ধি করে। তারপর ঘ, জ্ঞান বিতরণ করে পরোপকার করা যায় না, এটা অশুদ্ধ। জ্ঞান বিতরণ করেও পরোপকার করা যায়, এটা অশুদ্ধ হবে। তারপর ও, দেশপ্রেমী নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখেন, এটা শুদ্ধ হবে, এটা শুদ্ধ। তারপর 5 আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো আমি খাতায় লিখে রেখেছি একদম সহজভাবে ছোট করে। আমরা এখান থেকে একটু পড়ব। 5-এ কতে আছে ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায়? উত্তর হবে যে কাজ মানুষ, সমাজ ও দেশের উপকারে আসে তা ভালো কাজ, আর যে কাজ অনেক ক্ষতি করে তা মন্দ কাজ। খ, উদারতা কি? উত্তর, অন্যের উপকারে নিজের সাথে ত্যাগ করার মানসিক গুণই উদারতা। গ, কিভাবে পরোপকার করা যায়? উত্তর হবে অসহায়কে সাহায্য করে, জ্ঞান বিতরণ করে, অভাবীদের দান করে ও সহমর্মিতা দেখিয়ে পরোপকার করা যায়। ঘ, হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? উত্তর হবে হে মক্কা, তুমি আমার প্রিয় জন্মভূমি, যদি তোমার মানুষ আমাকে বের না করতো, এখানে না দিবা লিখে ফেলেছিলাম, বের না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন মক্কা দিকে তাকিয়ে। এরপর 4 নাম্বার হচ্ছে দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ দাও। উত্তর হবে দেশপ্রেমমূলক দুটি কাজ হলো 1, দেশের আইন মেনে চলা, 2, দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা। 6 কতে আছে উদাহরণসহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। উত্তর হবে ভালো কাজ হলো যেসব কাজ মহান আল্লাহকে সন্তুষ্ট করে এবং মানুষের কল্যাণ বয়ে আনে। ভালো কাজ নৈতিকভাবে সঠিক ও সমাজের জন্য উপকারী, যেমন সত্য কথা বলা, সৎভাবে কাজ করা, অন্যের উপকার করা, মা বাবা ও শিক্ষকের কথা মানা, দান করা, সহানুভূতি ও ক্ষমা প্রদর্শন করা ইত্যাদি। অন্যদিকে মন্দ কাজ হলো যেসব কাজ আল্লাহকে অসন্তুষ্ট করে এবং মানুষের ক্ষতি করে, যেমন মিথ্যা কথা বলা, প্রতারণা করা, কৃপণতা করা, চুরি ঝগড়া বিবাদ করা, অপব্যয় করা ও অন্যের দোষ খোঁজা। এগুলো কি? এগুলো হচ্ছে মন্দ কাজ। উদাহরণসহ আমরা কিন্তু ভালো মন্দ কাজের পরিচয় দিয়ে দিলাম। তারপর আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে নবী ও সাহাবীগণের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করো। উত্তর হবে উদারতা এমন একটি গুণ যা মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উদ্ধত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ উদারতার দৃষ্টান্ত। তিনি ক্ষুধার্তকে আহার দিতেন, অসুস্থদের খোঁজ নিতেন। মক্কা বিজয়ের পর যারা তাকে নির্যাতন করেছিলেন তাদের সবাইকে তিনি ক্ষমা করে দেন। এটাই উদারতার শ্রেষ্ঠ উদাহরণ। নবী সাহাবীরাও তার দেখানো পথে চলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের অর্থ ব্যয় করে নির্যাতিত দাসদের মুক্ত করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দুর্ভিক্ষকালে নিজে ঘি ও মাংস খাওয়া বন্ধ করে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেছেন। উদারতার মাধ্যমে সমাজে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। তাই ইসলাম আমাদের উদার হতে এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে শিক্ষা দেয়। তাহলে আমাদের খ নম্বর প্রশ্ন পড়া শেষ। তারপর হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নতে আছে হচ্ছে দেশপ্রেমে উদ্ধত হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখন। উত্তর হবে দেশপ্রেমিক ব্যক্তি দেশের কল্যাণে কাজ করে এবং দেশের সম্পদ রক্ষায় সচেষ্ট থাকে। প্রাকৃতিক সম্পদ যেমন পানি, গাছ, গ্যাস, কয়লা, বাতাস, খনিজ পদার্থ ও বিদ্যুৎ এগুলো দেশের অমূল্য সম্পদ। দেশপ্রেমে উদ্ধত হয়ে আমাদের সম্পদ সংরক্ষণ করতে হবে। অপ্রয়োজনে বিদ্যুৎ, গ্যাস ও পানি অপচয় করা যাবে না। আমরা বেশি করে গাছ লাগাবো এবং যত্ন নেব। পলিথিনের পরিবর্তে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করব। গাড়ির পরিবর্তে যতটা সম্ভব হাঁটবো বা সাইকেল ব্যবহার করব। প্রাকৃতিক সম্পদ ব্যবহারে মিতব্যয়ী ও সচেতন হওয়াই প্রকৃত দেশপ্রেম।
তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব দেশের সম্পদ সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করা। এরপর আমাদের হচ্ছে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করো। এটার উত্তর হবে হচ্ছে পরিবারের পরোপকারমূলক কাজ। পরিবারে কী কী পরোপকারমূলক কাজ করা যায়? 1 নম্বর হচ্ছে মা বাবার কাজে সহযোগিতা করা। 2 ছোট ভাই বোনদের দেখাশোনা করা। 3 অসুস্থ ও বৃদ্ধদের সেবা করা। 4 প্রতিবেশীর কাজে সহায়তা করা। 5 ঘর পরিষ্কার রাখা। এগুলো হচ্ছে পরিবারের পরোপকারমূলক কাজ। এরপর বিদ্যালয়ের পরোপকারমূলক কাজ হচ্ছে 1 সহপাঠীদের পড়া বুঝতে সাহায্য করা। 2 বিদ্যালয় পরিষ্কার রাখা ও পরিবেশ রক্ষা করা। 3 দরিদ্র সহপাঠীদের খাতা কলম দেওয়া। 4 শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও সহায়তা করা। 5 বিদ্যালয়ের সম্পদ রক্ষায় সচেতন থাকা। এই কাজগুলো করতে পারলে নিজেদের মধ্যে মানবিক গুণাবলী বিকশিত হবে। আমাদের ও নাম্বার প্রশ্ন মানে সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্ধত হওয়া গুরুত্বপূর্ণ কেন বর্ণনা দাও। আচ্ছা, উত্তর হবে ইসলামে দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। নিজের জন্মভূমিকে ভালোবাসা ও তার কল্যাণে কাজ করা ইসলামী শিক্ষার অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছিলেন। হিজরতের সময় তিনি বলেন, হে মক্কা, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। যদি তোমার মানুষ আমাকে না তাড়াতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। এই যে এটাই হচ্ছে দেশপ্রেমে উদ্ধত হওয়ার গুরুত্বপূর্ণ কেন এটার একটি কাজ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই যে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করলাম, যে তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। কোনো সমস্যা থাকলেও আমাকে কমেন্টস করে বলবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে বলবে, কোনো কমেন্টস করে আমাকে জানিয়ে দিবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।